লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমার শিব চলে এসেছে দেবী। শিব, মা ওঠো মা। চোখ খোলো মা। কি করে হলো এসব? কখন এত কিছু ঘটে গেল মোর? নতুন মিত্রের প্রসাদ খাওয়ার পর মিত্র নারায়ণ দাদা আর দেব দাদা নিজেদের শক্তি দিয়ে মাতাকে সুস্থ করার চেষ্টাও করলো, কিন্তু কোনো উন্নতি হয়নি মিত্র। তুমি এসে গিয়েছো, এবার মা নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে মিত্র। শিশু ভোলানাথের শক্তি ওনাকে ঠিক করে দেবে। প্রভু তো মহাদেব, ওনার শক্তি ব্যর্থ হবে না, মা এক্ষুনি ঠিক হয়ে যাবেন। মিত্র শিবের শক্তিও অসফল হলো, এবার কি হবে? তোমার কিচ্ছু হবে না মা, তোমার ছেলে শিব তোমার কিচ্ছু হতে দেবে না। আমি বিশ্বাস করি শিব, তুমি আমার কাছে থাকলে আমার কিচ্ছু হবে না। আমি তোমার সাথে থাকতে চাই শিব, আমি শুধু শুধু তোমার সাথে থাকতে চাই শিব। হ্যাঁ মা, হ্যাঁ আমরা একসঙ্গে থাকবো, আমাদের কেউ আলাদা করতে পারবে না মা, কেউ না, স্বয়ং যমরাজও না।
বিষক্রিয়া নিরাময়ের ঔষধি আমায় বলে দাও বাবা। কোথায় পাবো? আমি নিয়ে আসবো। শিব, এই ঘাতক বিষের প্রভাব তো কোনো দৈব শক্তি কমাতে পারে। সেই দৈব ঔষধি কোথায় পাবো? গন্ধমাদন পর্বতে শিব। আর আমি তা চিনব কি করে বাবা? পুত্র, ওই দৈব ঔষধের পরিচয় তো এই পর্বতে বসবাসকারী যক্ষ আর গন্ধর্বরাই বলতে পারবে পুত্র। ঠিক আছে বাবা, আমি নিয়ে আসছি সেই দৈব ঔষধি। ততক্ষণ তোমরা সবাই বিষক্রিয়া নিরাময় করার চেষ্টা করো। আমি ঔষধি নিয়ে আসছি মা। মহারাজ তারকাসুরকে শীঘ্রই এই খবর দিতে হবে। প্রভু, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ত্রিশূল, আমায় গন্ধমাদন পর্বতে নিয়ে চলো। এই প্রথমবার প্রভু আমার অনুরোধ রাখলেন না। প্রভু আবার অন্য কিছু নিয়ে বিচলিত হয়ে পড়লেন না তো? মায়ের প্রসাদ নিয়ে? না না, আমায় এই ঘটনা মাকে বলতেই হবে। গন্ধমাদন পর্বতে তো পৌঁছে গেছি, কিন্তু এখন সবার আগে আমায় ওই দৈব ঔষধি খোঁজার জন্য যক্ষ অথবা গন্ধর্বকে খুঁজতে হবে। বাবা, আমাদের মা ঠিক হয়ে যাবেন তো? হ্যাঁ পুত্র, অবশ্যই ঠিক হয়ে যাবেন। ঠিক হয়ে যাবে তোমাদের মা। শিব গেছে ঔষধি আনতে। শিব ঔষধি নিয়ে ঠিক সময় চলে আসবে, আর তোমাদের মা ঠিক হয়ে যাবেন। কেউ আছেন? কেউ কি এখানে বসবাস করেন? এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। ঔষধির কথা কাকে জিজ্ঞাসা করব? যদি মায়ের কাছে তাড়াতাড়ি না যাই, তাহলে মা আরো কষ্ট পাবে। হে শিশু, আপনি কে? আপনার মতো শিশু আমি এই পর্বতে আগে কোনো দিনও দেখিনি। নিজের পরিচয় দিন। আমি শিব, মহাসতী অনসুয়া আর ঋষি অত্রির পুত্র। কিন্তু আপনাকে তো একেবারে মহাদেবের মতো দেখতে। কিন্তু আমি মহাদেব নই। উনি কদিন ধরে অজ্ঞাতবাসে আছেন।
আমার মিত্র আর ওনার স্ত্রী দেবী পার্বতী ওনাকে খুঁজছেন। তবে কি আপনি নিজের মিত্রের স্বামী মহাদেবকে খুঁজতে এসেছেন? না, আমি এখানে আমার মায়ের জন্য ঔষধি নিতে এসেছি। আমার মিত্র আমার মায়ের জন্য প্রসাদ দিয়েছিলেন। আর মিত্র, আমার তরফ থেকে এই প্রসাদ আপনি আপনার মাকেও দিয়ে দেবেন। নতুন মিত্রের দেওয়া এই প্রসাদ আমায় মাকে গিয়ে দিতে হবে। তুমি এটা আমায় দাও, আমি গিয়ে মাকে দিয়ে দিচ্ছি। দেবী, 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 দেবী। সেই প্রসাদে মেশানো বিষের প্রভাব যে ঔষধি দ্বারা কমবে, সেই ঔষধির খোঁজেই আমি এখানে এসেছি। সেই ঔষধির সন্ধান করতে আপনি কি আমাকে সাহায্য করবেন? নিশ্চয়ই, কিন্তু প্রসাদে বিষ কেউ কিভাবে মেশাতে পারে? আর মা দুর্গার প্রসাদ তো অমৃতের সমান, যা সমস্ত সংকট আর কষ্টকে দূর করে দেয়, কাউকে সংকটে ফেলে না। ওই পবিত্র প্রসাদ সেবন করলে মরণাপন্ন ব্যক্তিও জীবিত হয়ে ওঠে। তাহলে কোনো জীবিত আর সুস্থ ব্যক্তি মরণাপন্ন কি করে হতে পারে? আপনাদের সকলের আয়োজনে নিশ্চয়ই কোনো একটা ভুল হয়েছে, না হলে অন্য কোনো উৎস থেকে আপনার মায়ের শরীরে ওই বিষ প্রবেশ করেছে। আপনি জানার চেষ্টা করুন, প্রসাদ নিশ্চয়ই পাল্টে গেছে। আরে, এটা তো আমের সুগন্ধ। কোথা থেকে আসছে এই গন্ধ? এখানে আম কে রেখেছে? আম দেখে তো আমার খিদে পেয়ে গেল। তুলে নাও, তুলে নাও, সব তোমার। আমি এখান থেকে কিছু আম নিয়ে নি, গৃহে গিয়ে খাবো। কিন্তু আম নেওয়ার জন্য প্রসাদ কোনো পবিত্র স্থানে রাখতে হবে। এবারে প্রসাদে আমি বিষ মিশিয়ে দেব। এবার বুঝেছি, এটা দুর্গার প্রসাদ, তাই একে দূষিত করতে পারবো না। কিন্তু এরকম আর একটা প্রসাদ তো এখানে রাখতেই পারি, নকল প্রসাদ। এটা নিয়ে মুড়ো ফিরে যাবে আর সবাই এই প্রসাদকে আসল মনে করে খেয়ে নেবে। তারপর কি হবে? সব দোষ হবে দেবী পার্বতীর। এবার আমার মায়ায় তুমি আসল নয়, নকল প্রসাদ নিয়ে যাবে মুড়ো। দেবী অজমুখীর প্রসাদ, বিষ মেশানো প্রসাদ। আমাকে আপনার এই বহুমূল্য বিচার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সঠিক বলেছেন, প্রসাদ পাল্টানো হয়েছে। আসল প্রসাদ এখনো ওই জঙ্গলেই আছে।
আপনি ঔষধি বলে দিন, যাতে তা নিয়ে আমি মায়ের কাছে যেতে পারি। মা দুর্গার এই প্রসাদ জীবনদায়ী ওষুধের সমান, যা সমস্ত সংকট আর বাধাকে লাঘব করে। তুমি দেখছো তারকা? তাই তো দেখছি মা, অজমুখের হাঁটা চলায় গর্বের ছাপ। এমন কি করে ফিরছে ও? কি হয়েছে অজমুখী? আজ তুমি নখ থেকে মাথা পর্যন্ত গর্বের আভায় ভরে উঠেছ। কি হয়েছে তোমার? আমার এই বোন আবার শিশু ভোলানাথের ব্রত ভঙ্গ করেনি তো? দাদা, আজ আমি আসলে অসুররাজ, আজ রাজকুমারী অজমুখী দেবী অনসূয়াকে বিষ দিয়ে মৃত্যু শয্যাশায়ী করেছে। অজমুখী! এ কি করেছো তুমি? দাদা, আজ আমি তোমার শত্রুর মাকে হত্যা করেছি। দাদা, আমি তোমায় বিনাশ করব। সৈন্যগণ, বন্দি করো একে। দাদা আমার সঙ্গে এরকম কেন করছে মা? যে নিজের দাদার মৃত্যুর পথ স্থির করে আসে, যে তার অমরত্বের পথে সংকট তৈরি করে আসে, তার সঙ্গে এরকমই করা উচিত। কিন্তু মা, আমি আমারই দাদার মৃত্যুর পথ কি করে তৈরি করতে পারি? ওর অমরত্বের পথে সংকট কি করে তৈরি করতে পারি? সংকট সৃষ্টি করেছো তুমি, অপরাধ করেছো, আর সেই অপরাধের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। নিয়ে যাও একে আর কারাগারে নিক্ষেপ করো। মা, দাদা, হে মা দুর্গা, শিশু ভোলানাথকে তুমি অবশ্যই আশীর্বাদ করো, যাতে উনি নিজের বাস্তব স্বরূপে মহাদেবের রূপে পরিবর্তিত হতে পারেন। কি হয়েছে নন্দী? তোমার চোখে জল কেন? মা, দেবী অনসূয়া তার গৃহে বিষক্রিয়ায় কষ্ট পাচ্ছেন। বিষক্রিয়ায়? কিভাবে নন্দী? আমাকে এখনই ওখানে যেতে হবে। না মা, আপনি ওখানে যাবেন না। আপনার ওখানে যাওয়া ঠিক হবে না। কেন নন্দী? এরকম বিপদের সময় আবার ওখানে যাওয়া কেন ঠিক হবে না? কারণ ওখানে সবাই এটাই বলছে যে ওনার ওই বিষক্রিয়া আপনার দেওয়া প্রসাদ খাওয়ার পরেই নজরে এসেছে। মিত্রশিব কোথায়? প্রভু ঔষধি নেওয়ার জন্য গন্ধমাদন পর্বতে গেছেন মা। যদি মিত্র ওখানে না থাকেন, তাও এরকম বিপদের সময় আমার ওখানে যাওয়াটা অনিবার্য নন্দী। শেষ করে দাও আমায় দাদা, শেষ করে দাও। আমার মতো বুদ্ধিহীনের বেঁচে থাকার কোনো অধিকার নেই। মৃত্যু দাও আমায়। চিরকালের মতো তোমার পথের কাঁটাকে সরিয়ে দাও তুমি।
তুমি যদি আমার বোন না হতে, আমার তলোয়ার তোমাকে বলি না দিয়ে ফিরতো না। বুঝেছ? হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তুমি প্রার্থনা করো শিশু ভোলানাথ যেন অনসূয়াকে সুস্থ করার ঔষধ পেয়ে যায়, তাতেই আমাদের মঙ্গল। চোখ খোলো দেবী, চোখ খোলো, চোখ বন্ধ করো না।